বাংলাদেশের চিন্ময় প্রভুর মুক্তির দাবি ও হিন্দুদের ওপর অহিন্দুদের নৃশংস অত্যাচারের হিন্দু মহিলাদের ওপর অত্যাচার নির্যাতনের ধর্ষণ প্রতিবাদে সনাতনী সচেতন নাগরিক সমাজ মশাল মিছিল 24 পরগনা শ্যামনগরের গারুলিয়ায়। এই দিন হাতে মশাল নিয়ে বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল শুরু করে গারুলিয়া পৌরসভা থেকে প্রায় 3 কিলোমিটার চলে এই মিছিল। সনাতনী সচেতন নাগরিক সমাজের এক সদস্য জানান, বাংলাদেশে আর কিছুদিনের মধ্যে হিন্দু শূন্য করতে চলেছে ইউনুস সরকার, তার প্রতিবাদেই তাদের আজকের এই মিছিল। আজকে আমরা একটি বিশেষ কারণে আমাদের এই মশাল বিক্ষোভ পদযাত্রাটি বেরোচ্ছে। আপনারা অবগত আছেন, আগস্ট মাস থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন চলছে তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বুকে কিন্তু জ্বলে উঠেছে সেই আগুন। আপনারা বেলডাঙ্গার ঘটনা দেখতে পেয়েছেন, কার্তিক পুজোকে কেন্দ্র করে বেলডাঙ্গায় কিন্তু আগুন জ্বলে উঠেছে। তাই আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাসী এবং হিন্দুত্বকে মাথায় রেখে চলি, আমরা যারা হিন্দু আছি, সেই হিন্দুদের বাঁচানোর উদ্দেশ্যে, সেই হিন্দুদের জাগার উদ্দেশ্যে আজকের দিনে আমরা একটি বিক্ষোভ পদযাত্রার আয়োজন করছি। এই পদযাত্রায় আমাদের মশাল র্যালি থাকবে, মশাল র্যালির মাধ্যমে আমরা এই বিক্ষোভ পদযাত্রাটি করব। কি বার্তা দিতে চাইছেন? এই বিক্ষোভে বার্তা দিতে চাইছি যে হিন্দুরা, যাদেরকে সংখ্যালঘু বলে কিছু সেকুলার হিন্দুরা আছেন, সকল যারা কমিউনিস্ট, তারা আজকের দিনে হিন্দুত্ববাদী ভাই ভাই বলে, তো তাদেরকে বলতে চাই, যারা বলে হিন্দু হিন্দু ভাই ভাই, তাদেরকে বলি আপনাদের মতন উজবুক আর কেউ নাই। হিন্দু মুসলিম কোনোদিন ভাই হতে পারে না, কারণ আমার মা গঙ্গা, আমার মা পদ্মা, আমার মা কাবেরী, আমার মা গোদাবরী, আমার মা রেহানা নয়, আমার মা খাতুন নয়। তাই আপনাদের কাছে আবেদন করছি, যদি তারা এবং আমরা যদি একই মায়ের সন্তান হই, তাহলে তাদের মায়ের নামও গঙ্গা, পদ্মা, রেহানা হবে। দেখুন, ওরা তো নিজস্ব শক্তি জোগাড় করেছে, জোগাড় করার দরুন তারা মানে একদম ডিসাইড করে নিয়েছে তারা হিন্দু শূন্য করে দেবে, বাংলাদেশকে হিন্দু শূন্য করে দেবে, এবং তার সংলগ্ন যত এলাকা আছে সেটাকেও তারা মুসলিম দখল করে নেবেন। আজকের দিনে তাদের মধ্যে এতটাই কনফিডেন্স আছে যে তারা বলছে কলকাতা দখল করে নেবে। আমরা অনেকে হাসি মুখে উড়িয়ে দিয়েছি কথাটা। হ্যাঁ, অলরেডি আপনারা দেখেছেন মুর্শিদাবাদে জঙ্গি ধরা পড়েছে, আমি বলতে যাচ্ছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে তারা তো আছেই, তারা দখল করে নেওয়ার প্ল্যানিং অলরেডি আছে। কারণ আপনারা জানেন, এখানে কলকাতার ফিরাদ হাকিম অলরেডি অনেক দিন আগেই বলে দিয়েছিলেন যে বাংলাদেশ, কলকাতার খিদিরপুর মিনি পাকিস্তান। শেখ শাহজাহান দুদিন আগে ধরা পড়েছে, ঠিক আছে। হুমায়ুন কবির ইতিমধ্যেই বলে দিয়েছে, হুমায়ুন কবির, যে তারা এই আমাদের যে সংখ্যালঘু 30% হিন্দু আছে তার কনস্টিটিউশনে তারা কিন্তু কেটে নদীর জলে ভাসিয়ে দেবেন। তারা অনেক দিন আগের থেকে প্ল্যান করেছে। হ্যাঁ, সংখ্যালঘু থেকে তারা এখন সংখ্যাগুরু হবে কিছু পদ্ধতির মাধ্যমে। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনুস সরকার জবাব দাও। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কেন? ইউনুস সরকার জবাব দাও। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? আমাদেরকে জবাব দাও। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? পশ্চিমবঙ্গ সরকার জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জামাতি দেখে যা, আইনুল্লাহ দেখে যা, আইনুল্লাহ দেখে যা, আই জামাতি দেখে যা, আই জামাতি দেখে যা, তারি টুপি দেখে যা, তারি টুপি দেখে যা। আমরা
আমরা কারা, আমরা কারা। सभी सनातन धर्म प्रेमियों से हिंदुओं तक जाता हो, हम सभी सनातनी धर्म प्रेमियों से निवेदन कर रहे हैं, आप वाले सन्यासियों के ऊपर भी अत्याचार हो रहा है। इसी के विरोध में हम लोग आज एक पद यात्रा निकाला गया है। हम सभी सनातनी धर्म प्रेमियों से हिंदू जागरण मंच की ओर से सर्वत्र प्रार्थना करता हूँ, आप अधिक से अधिक संख्या में उपस्थित होकर इस पद यात्रा को कामयाब बनाए। जैसा कि आप जानते हैं, बांग्लादेश के अंदर हमारे माँ बहन के ऊपर में जो अत्याचार किया जाता है, इसी के प्रतिवाद में हिंदू जागरण मंच की ओर से एक पद